শেখ হাসিনার আমলে পাচার হওয়া প্রায় $234 বিলিয়ন উদ্ধারে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করা যুক্তরাজ্যের একটি নৈতিক দায়। এই বাধ্যবাধকতাকে উপলব্ধি করা উচিত। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তাঁর সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা। ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের বরাতে দেশটির প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নিয়ে যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। এইসব অভিযোগের জেরে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সম্পদ গ্রহণ করেছেন তিনি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। তবে অধ্যাপক ইউনূস এই সাক্ষাতে রাজি হননি। তিনি বলেন, এটি আইনি বিষয়, একটি প্রক্রিয়ার অংশ, এতে আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার সুযোগ নেই।